ইচ্ছা শক্তি থাকলে আর লক্ষ্যকে কেন্দ্র করে পরিশ্রম করে গেলে যে সাফল্য ঠিক আসবেই তা প্রমাণ করে দেখালেন ভিশাল কেইথ। 2377 দিন পর আবার ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে ফেরার সুযোগ পেলেন মোহনবাগান সুপার জায়ান্টসের গোলকিপার। শেষবার জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছিলেন 2018 সালে মালদ্বীপসের বিরুদ্ধে সাফ কাপের ফাইনালে। যদিও সেবার 2-1 গোলের ব্যবধানে হেরে ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে। তবে এবার মালদ্বীপসের বিরুদ্ধেই কামব্যাক ম্যাচে নামলেন কেইথ এবং এই ম্যাচকে তিনি নিজের সিনিয়র জাতীয় দলের অভিষেক হিসেবেই দেখছেন। কারণ 2018 সালের সাফ কাপে ভারত অনূর্ধ্ব-23 দল পাঠিয়েছিল আর এবার তিনি সিনিয়র স্কোয়াডের অংশ। 7 বছর পর আবার ভারতীয় জার্সি গায়ে গোল পোস্টের দায়িত্ব পেয়ে আবেগপ্লুত ভিশাল কেইথ। যখন তুমি খেলতে পারো না সেটা মেনে নেওয়া কঠিন, কিন্তু যদি তুমি কঠোর পরিশ্রম করে যাও এবং অনুশীলনে শতভাগ দাও তাহলে একদিন না একদিন সুযোগ আসবেই। আমার জন্য সেই দিনটা ছিল বুধবার মালদ্বীপসের বিরুদ্ধে। প্রেরণা ছিল এটুকুই যে আমি আমার কাজ করে যাব এবং কোনো না কোনো সময় সুযোগ ঠিক পাবই। এআইএফএফকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন কেইথ। আইএসএলে ধারাবাহিকভাবে নিজের দক্ষতা প্রমাণ করেছেন কেইথ। 54টি ক্লিনশিটের রেকর্ড গড়ে তিনি বর্তমানে আইএসএলের ইতিহাসে সর্বোচ্চ ক্লিনশিটধারী গোলকিপার। তার অসাধারণ পারফরমেন্স তাকে দ্বিতীয়বারের মতো গোল্ডেন গ্লাভসের জয়ের দৌড়ে এগিয়ে রেখেছে। তবে নিজের কৃতিত্ব পুরোপুরি দলের ডিফেন্সকেই দিলেন কেইথ। আমি একা গোল্ডেন গ্লাভ জিততে পারতাম না, এটা পুরো দলের প্রচেষ্টার ফল। তারা ভালো পারফর্ম করে তাই গোলকিপারের কাজটা অনেকটা সহজ হয়ে যায়। মালদ্বীপসের বিরুদ্ধেও পুরো ম্যাচে আমার তেমন কিছু করার ছিল না, কারণ আমরা দারুণভাবে ডিফেন্ড করেছি। মোহনবাগানের হয়ে আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি যাতে আমরা আরও উন্নতি করতে পারি, এমনটাই বললেন ভিশাল কেইথ। ভারতীয় দলে এর আগে 21টি ম্যাচে বেঞ্চে বসেই কাটাতে হয়েছে তাকে, কারণ স্কোয়াডে গুরপ্রীত সিং সান্ধু এবং অমরিন্দর সিংয়ের মতো অভিজ্ঞ গোলকিপাররা থাকায় সুযোগ পাওয়া কঠিন ছিল। তবে কখনোই তাদের সঙ্গে প্রতিযোগিতায় নামেননি কেইথ, বরং তাদের কাছ থেকে শেখার চেষ্টা করেছেন। স্কোয়াডে গুরপ্রীত পাজি আর অমরিন্দর পাজির মতো গোলকিপাররা নিয়মিত থাকায় মাঠে সময় পাওয়া কঠিন। মানসিকভাবে শক্ত থাকতে হয়। আমাদের 3 জন গোলকিপার থাকলেও খেলবে শুধু একজন, আর এটা এমন একটা পজিশন যেখানে ধারাবাহিকতাকে গুরুত্ব দেওয়া হয়। আমাদের সম্পর্কটা বেশ ভালো, আমরা সবাই উত্তর ভারতেরই, তাই একটা ভালো বন্ধন রয়েছে আমাদের মধ্যে। একে অপরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্যও করি। কেউ ভুল করলে বাকিরা তাকে সমর্থন করে। যখন আমি খেলার সুযোগ পাই না তখন ওদের থেকে শেখার চেষ্টা করি। ওরা কিভাবে সঠিকটা করছে সেটাও দেখার চেষ্টা করি। যদিও শুধুমাত্র একজন গোলকিপারই মাঠে খেলে, কিন্তু আমরা অনুশীলনের সময় পুরোপুরি একে অপরকে সাপোর্ট করে যাই। এই কথা বলেই সাক্ষাৎকার শেষ করলেন ভিশাল কেইথ।